এই চললো আমার পাকা বুড়ি, সেজে গুজে রেডি সেডি হয়ে সবার আগে আগে। কোথাও যাওয়ার নাম নিলেই হলো, সবার আগে রেডি হয়ে একদম পুরো ব্যতিব্যস্ত হয়ে যায়। এই দেখো, আমার ব্যাগ নিয়ে নিজে নিজেই চলেছে, একদম মানে বড় মানুষের থেকেও মানে এক্সপার্ট হয়ে গেছে ব্যাগ নিতে। আমিও না এত সুন্দর করে এতক্ষণ ব্যাগ রাখতে পারি না কাঁধে। আবার পড়ে গেলে আবার সেটা টেনে তোলে। বাবা পোজ দিচ্ছে, আবার যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি অমনি পোজ দেওয়া শুরু। ওইদিকে আমরা যাই আর না যাই তার আর কোনো ই নেই। ইস ইস কি খুশি। ওইদিকে দিদুন জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছ, তো বলছে ওইদিকে ঘুরু ঘুরু। ও বাবা, ওর হাসি দিচ্ছে, পোজ দিচ্ছে, ও ভাবছে ফটো তুলছি। ক্যামেরা দেখলে পোজ দেওয়ার এক্সপার্ট। নাচানাচি শুরু হয়ে গেছে। এদিকে মামা রেডি হয়নি, তাতে কি হয়েছে, সবার আগে গিয়ে রেডি হয়ে নিজেকে বেরোতে হবে। এই যে কান্না শুরু। কারণ হচ্ছে মামা বলেছে যে হচ্ছে আমি নেব না তোমাকে, তার জন্য কান্না করছে। আমি বলছি কি হয়েছে মা, নেবে না? বলে না, ওই যে মামা রেডি হয়ে বেরিয়ে গেছে, নেবে না মামা। কি কান্না, কি কান্না। এবার আমাকে ডাকছে আসো আসো, মামা চলে গেল, মামা চলে গেল। ও বাবা কি দুঃখ। কোথাও যাওয়ার নাম নিলে হলে, যেই কোথাও কেউ না কেউ যাবে সবার আগে রেডি না নিলেই হয়ে গেছে। এবার সব জায়গা তো নিয়ে যাওয়া যায় না, তবুও কান্নাকাটি করবে। হুম, বসে গেছে। তারপরে যে কি আর করবো, চললাম আমরাও, সবাই একসাথে বেরিয়ে পড়েছি। এবার বলি কোথায় যাচ্ছি। তো অনেকদিন পরে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই। একটা তো টপিক পেয়েছি ছোটোখাটো, অনেকদিন পর। মোট কথা একটু কেনাকাটা, সামনে পয়লা বৈশাখ বলে কথা। তো নিজেদের জন্য আর কেনার জন্য সেই মনটা সেই আনন্দটা এখন আর হয় না। তবে যেহেতু একজন আছে যার জন্য কিনতে একটু মন চায়, তাই চলছি আমরা বাজারের উদ্দেশ্যে। ওই যে সত্যি কথা বলতে কি, এখনকার দিনের বাচ্চারাও এখন অতটাও আনন্দ পায় না। যখন আমরা ছোট ছিলাম বা যে সেই পয়লা বৈশাখ বা দুর্গাপুজোর সময় যে জামা কাপড় কেনার যে একটা আনন্দ আহ্লাদই আলাদা ছিল, সে উৎফুল্ল মন। কারণ আমরা তো বছরে এত পেতাম না তখন, বা রোজ রোজ এত কেনাকাটাও হতো না। এখন বাচ্চাদের তো নতুন বলে কিছু নেই, রোজই কিছু না কিছু পাচ্ছে তারা, যখনই ইচ্ছে হচ্ছে তখনই নিয়ে আসছে। তো আলাদা করে আর এই অনুষ্ঠানগুলোর জন্য সেই ব্যতিব্যস্ত বা সেই আনন্দটা ওরা আর পায় না। এই যে গল্প করতে করতে চলে এসেছি আমরা বাজারের মুখে, বাজারের কাছাকাছি চলেও এসেছি। তো সেদিনটাই বাবা বলল যাও পয়লা বৈশাখ এসছে একটু কিছু কিনে নিয়ে আসো বুনুর জন্য। তাই আমি ভাই আর মাম্মা বেরিয়ে পড়েছি। তো অনেকদিন পরে বাজারে গিয়ে ভালোই লাগছে, কারণ অনেকদিন এইভাবে কেনাকাটা খুব কমই হয়। এই চলে এসেছি দোকানে। দোকানে এসে ভাবছি এবার কি নেব। প্রথমে ভেবেছিলাম ফ্রক নিই, তো ভাবছি না, ফ্রক তো এখন অনেকগুলো আছে, তাই ওর জন্য টি শার্ট দেখছিলাম। তো টি শার্ট দেখতে দেখতে আমার মেয়ে তো এত কাজের বুড়ি, সে তো সারাক্ষণ কোনো না কোনো কাজ পেলেই হলো, তার ছুতো লাগে। ওই যে শুরু করে দিয়েছে, দোকান থেকে জামা বের করে নিজে ভাঁজ করছে, নিজেই গায়ের উপর দিয়ে দেখছে তাকে কেমন লাগে। তো সে শুধু একটা জিনিসে থেমে নেই, আবার তার কাছ থেকে নিয়ে নিলে হবে না, সে বলছে আমি ভাঁজ করি, আমি ভাঁজ করি। এই ভাঁজ করছে, নিজে গায়ের উপর দিয়ে দেখছে। এবার দোকানে আরো দুটো বাচ্চা আছে, তারাও ওকে দেখে ওর মতো করে চলছে, এই যে নিচ্ছে, ওটাও নিয়ে ভাঁজ করবে সে, সেটা ও কাজ করবে। কি বলবো আর, কাজ পেলেই হলো সবার আগে আগে রেডি, আবার না দিলে আবার রেগে যাচ্ছে। ওই কি যেন বলছে আমাকে একটা, ও ভাজ, ওই যে রাগ হয়ে গেছে, কারণ ওর কাছ থেকে ওটা জামা নিয়ে নেওয়া হচ্ছিল, তার জন্য রাগ দেখাচ্ছে। ওই দিল ছুঁড়ে মেরে, নেবে না। ও আবার দিচ্ছে, তাও নেবে না, নেবে না, যা, নেবই না আমি, রেগে গেছে। নেবো না তো নেবই না, নেবই না। ওটা তারপরে দিল, প্যাকেটটা ধরে দিল ওকে। এবারে প্যাকেটের বোতাম আটকানোর সে চেষ্টা চালাচ্ছে। তো ও তো জানে না কীভাবে লাগাতে হবে, ও আবার হেল্প করে দিচ্ছে, হবে না, ও নিজে করবে তো নিজেই করবে। মানে সব কাজের ওস্তাদ উনি, উনি সব জানে, আমরা কিছু জানি না, সব ও জানে। কতক্ষণ ধরে চেষ্টা চালিয়ে তারপর ব্যর্থ, পারলো না করতে। কেন, ওটা তো কোনোদিনও করেনি আগে, আর আমি এক হাতে করে করেও দিতে পারছি না। ও বলছে আমি করে দিই, ওই বাচ্চাটা বলছে, বলছে খারাপ হয়ে গেছে আর হবে না। তাতে কে শোনে, সে করবে তো করবে। লাস্টে না পেরে আমি রেখে দিয়েছি, ওই যে একটা ছেড়ে আরেকটা ধরেছে। মানে ভাবি যেগুলো ভিডিও করবো না, কি
কিন্তু না করেও পারি না, দেখলেই মনে কি না তুলে ধরি একটু ছোটোখাটো জিনিসগুলো। আসলে কি, এই জিনিসগুলো যদি রেখে দিই ভবিষ্যতে যখন দেখবো ওই স্মৃতিগুলো খুব ভালো লাগে দেখতে, তাছাড়া আর কিছু না। ওই জন্য মাঝে মাঝে একটু ভিডিও করি, ভালো লাগে। তো চললাম ওই দোকান থেকে, আমরা কেনাকাটা শেষ করে ওখান থেকে ওর জন্য টি শার্ট আর হাফ প্যান্ট নেওয়া হলো। এবার চলেছি অন্য দোকানের দিকে, অন্য দোকানের উদ্দেশ্যে আরও কার জন্য কি নেওয়া যায়। যে ভাই পোজ দিচ্ছে, যদিও এগুলো বাবার জন্য কিনতে চেয়েছিলাম, এই ফতুয়া টাইপের, এগুলো গরমের দিনে ভালো লাগে বাবার জন্য। তো বাবার হবে কি না ও একটু গায়ে ট্রায়াল দিয়ে দেখছে। তা আমি বলছি খোল, তোকেও ভালো লাগছে না, বাবারও ওটা পছন্দ হবে না, কাপড়টা অতটা ভালো না। তো আয়নার সামনে গিয়ে একটু পোজ টোজ দিল, খুলে রাখলো। তো কেনাকাটি সেরে আমরা চলে আসলাম, খিদে পেয়েছে বলে কথা, বিকেলে আজকে কিছু খাওয়া হয়নি। অনেকদিন পরে দোকানে এসেছি, মানে বাজারে এসেছি, দোকানে বলতে। তো ভাবছি একটু খাই কিছু। তো আমি খাবো মোমো, আমি আগের থেকেই ভেবে নিয়েছিলাম। তো মোমোর অর্ডার দিয়ে মা বেটি বসে আছি, ভাই গেছে অন্য একটা দোকানে অন্য একটা কাজ করতে। আর বসে থাকতে থাকতে আমার মেয়ের ঘুমও পেয়ে যাচ্ছিল। এই যে দোকানটা, ওই দেখো আমার মেয়ে হাই তুলছে, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। আমি এবার জিজ্ঞেস করেছি মা অনেক খিদে পেয়েছে? ওই যে আমি বলছি কতটা খিদে পেয়েছে? ও বাবা, মুখটা কেমন বাঁকিয়ে বলছে খিদে পেয়েছে। আমি বলছি কতটা? বলছে একটুখানি খিদে পেয়েছে। কাপে আবার স্যুপ, ওই যে একটুখানি খিদে পেয়েছে, কাপে স্যুপ দেখেছে, বলছে চা খাবো। আমি বলছি ওটা চা না মা। তো চলে এসছে আমাদের মোমো, কিন্তু আমার মেয়ে মোমো খেলো না, একটুকু খায়নি। ওকে কেটে দিচ্ছিলাম ঠিকই, খায়নি। উপর থেকে একটু সস খেলো, সসটা খেতে খুব ভালোবাসে। তো মোমোটাও খায়নি, তো আমিই খেলাম। ও চাউমিন খাবে, তাই ওর জন্য চাউমিনের অর্ডার দিয়েছিলাম। তো চাউমিনের অর্ডার দেওয়ার পরে ও তো একা একাই খাবে, আমাকে খাওয়াতে দিচ্ছে না কোনোভাবেই, আমাকে ধরতেও দিচ্ছে না, ছুঁতেও দিচ্ছে না। তো কী করবো, অত গরম গরম চাউমিন হতে একবারে বড় প্লেট থেকে খেতে পারছি না, তাই অন্য একটা প্লেটে অল্প অল্প তুলে দিচ্ছিলাম। ওই যে নিজে নিজে ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছে। বললাম না সব কাজ এক্সপার্ট, একদম পুরো ওস্তাদ। তো এই যে খাচ্ছে। এবার কি হয়েছে, প্লাস্টিকের চামচ আর প্লাস্টিকের প্লেট এবার সুন্দর করে তুলতে পারছে না, একটু অসুবিধাই হচ্ছে। লাস্টে কি করবে, চামচ ফেলে দিয়ে হাত দিয়ে শুরু করেছে। ওই যে কত চেষ্টা করছে, ঠিক মতো তুলছে না, উঠছে না, শুরু করে দিয়েছে হাত দিয়ে। অত ধৈর্য কোথায়, ওদের তোলা যাচ্ছে না। কিন্তু বিশ্বাস করো, আমি চাউমিনে এক ফোঁটাও ঝাল কমাতেও বলিনি, কিছুই করিনি, বলিনি। আমার মনেও নেই ঝাল কমানোর কথা। ওই অত ঝাল, আমারই ঝাল লাগছিল, সেই ঝাল পুরোপুরি খেয়ে নিচ্ছে, কোনো প্রবলেমই হচ্ছে না। তো নিজের খাওয়া হয়ে গেছে, ভাই চলে এসছে এদিকে। এবার ভাইকে খাইয়ে দিচ্ছে, মামাকে খাইয়ে দিচ্ছে। খাও খাও, খুব আদর যত্ন সহকারে খাও খাও, নাও খাও। খাবে না বলছে, ভাই বলছে না খাও। সে খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে, মাঝে মধ্যে আবার মামা এসছে, আবার হাতে যেটুকু থাকে সেটাও ফেলে দেয়। খাও। আবার নিজের খেতে খেতে একটু কষ্ট হয়ে গেছে, বাবা কত কাজ করে ফেলেছে। এত যত্ন করে মনে হয় আমার মাও কোনোদিন আমাদেরকে খাইয়ে দেয়নি। পুরো প্লেট পরিষ্কার করে কাচিয়ে একদম। কিন্তু এই যে স্যুপটা ও খাবে, ও আগের থেকে বলে দিয়েছে ও খাবে ওটা। ওখানে দুটো স্যুপ রাখা, একটা আমাকে, আমি খাচ্ছি বলছে, আরেকটা ওর, বলছে এটা আমি, এটা আমি, এটা আমার। আমি বলছি ঠিক আছে মা, তুমি খাবে, একটু ঠান্ডা হোক তারপরে খাবে। তো ওই যে পুরো পরিষ্কার করে, প্লেট পরিষ্কার করে মামাকে খাওয়াচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই যে থাকলো আজকের ভিডিওটা।